নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে মশালা পাস্তার রেসিপি শেয়ার করব। এই শীতকালে গরম গরম মশলা পাস্তা খেতে লাগে দুর্দান্ত। এই ধরনের মশলা পাস্তা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে ছোটোর থেকে বড় সকলেই একদম আঙুল চেটেপুটে খাবে। আর বাচ্চাদের যদি টিফিনে দিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন টিফিন বক্স একদম ফাঁকা ফিরে এসেছে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। পাস্তা বানানোর জন্য আমি এখানে একটা প্যানে জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ চামচ নুন আর 1 চামচ সাদা তেল। পাস্তা সেদ্ধ করার সময় তেলটা দিয়ে দিলে পাস্তাগুলো খুব সুন্দর ঝরঝরেভাবে সেদ্ধ হয়। এইবার অ্যাড করে দিলাম 1 বাটি মতো পাস্তা। একটুখানি নেড়ে চেড়ে দেবো। এইবার পাস্তাটা আমি সেদ্ধ করে নেব। দেখুন পাস্তা আমাদের সেদ্ধ করা হয়ে গেছে। এইবার জল ঝরিয়ে নিয়ে আমি সাইডে রেখে দেব। কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 3টে রসুন কুচি। এখানে আমি 3 কোয়া রসুন কুচি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম কিছুটা আদা কুচি, হাফ চামচ মতো আদা কুচি অ্যাড করেছি। আর দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। একটুখানি ফ্রাই করে নেব। এইবার দিয়ে দিলাম 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার আদা পেঁয়াজ রসুন ভালো করে ফ্রাই করে নেব। দেখুন অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এইবার অ্যাড করব কিছুটা গাজর কুচি। গাজরটাও একটু ফ্রাই করে নেব। দেখুন গাজরটা কিছুটা ফ্রাই হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি। এখানে আপনারা যেরকম চান সেই রকম সবজি অ্যাড করতে পারেন। দেখুন ক্যাপসিকামও কিছুটা ফ্রাই হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি। দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। এই সময় নুনটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার 1 মিনিট মতো আমি একটু ফ্রাই করে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার অ্যাড করে দিলাম হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা যেমন খান সেই বুঝে ব্যবহার করবেন। আর বাচ্চাদের জন্য করলে লঙ্কাটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ মতো চাট মশলা। আর দিলাম 1 চামচ টমেটো কেচাপ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাস্তা সস। পাস্তা সসটা একদমই অপশনাল, না থাকলে আপনারা দেবেন না। এবার ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার সেদ্ধ করে রাখা পাস্তাটা অ্যাড করে দিলাম। পাস্তাগুলো দিয়ে ভালো করে মশলার সাথে 1 থেকে 1.5 মিনিট আমি মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটু নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম ছিল।
আর দিয়ে দিচ্ছি মিক্স হার্বস। দিয়ে দিলাম 1 চামচ মতো পাস্তা মশলা। এবার সমস্ত কিছুকে ভালো করে 1 মিনিট মতো মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে ফ্রাই করে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি কিছুটা চিজ। আপনারা যে কোনো ধরনের চিজ এখানে অ্যাড করতে পারেন। আমার কাছে স্লাইস চিজ ছিল, সেটাই আমি ছিঁড়ে ছিঁড়ে অ্যাড করে দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মশলা পাস্তা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে মশলা পাস্তা ট্রাই করবেন, দেখবেন খেতে অসাধারণ হয়। এবার ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।